যাচ্ছিস তাই না? বুবু তুমি তুমি মৎস্য রানী? হ্যাঁ, আমি তো এই নদীর মৎস্য রানী। কিন্তু বুবু তুমি যে মৎস্য রানী আগে তো কখনো বলো নাই, আগে তো বুঝতেও পারি নাই। বুঝবি কি করে? আমি তো তোকে বুঝতে দেইনি। বুবু তুমি মৎস্য রানী কেন হইলা? তোকে মারার জন্য আমি মৎস্য রানী হয়েছি। কিন্তু আমি কি করছি বুবু? তুই আমার স্বামীকে বিয়ে করে আমার বাড়িতে এসেছিস আমার জায়গা দখল করতে, তাই আমি তোকে মারতে চাই। আমার কি দোষ বুবু? আমাদের স্বামী আর তুমি তো দুজনে মিলাই আমারে নিয়ে আসছিলা, আমি তো নিজে থেকে আসি নাই। তুই সতীন হয়ে আমার বাড়িতে এসেছিস, তুই চেয়েছিস আমার জায়গা দখল করতে, কিন্তু আমি থাকতে তো তা হতে দেব না। আজকে আমি তোকে শেষ করে ফেলবো। তুমি এটা কি বলতেছো বুবু? আমারে তুমি শেষ করে দিবা মানে? না 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 বুবু, তুমি এটা করতে পারো না। হ্যাঁ, তার জন্যই তো আমি তোকে মেরে ফেলবো। আর আমি যদি আমার স্বামীকে মেরে ফেলি তাহলে তো আমি বিধবা হয়ে যাব, সেখানে তো আমার খেলা শেষ। আমি চাই না আমার স্বামী মরে যাক, তাই আমি তোকে শেষ করে ফেলবো। না বুবু, তুমি এমন করতে পারো না বুবু, আমারে তুমি মাইরো না। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই, এটা তুই কি করলি? তোর নিজের সতীন রে তোর জাদু বলে শেষ করে দিতে পারলি? হ্যাঁ, ও আমার স্বামীকে বিয়ে করে আমার স্বামী ভাগিয়ে গেছে, তাই আমি ওকে শেষ করে দিয়েছি। মৎস্য রানী, তুমি এটা অন্যায় করেছো, অপরাধ করেছো, তুমি ক্ষমতার অপব্যবহার করেছো। আপনি এটা ভুল বললেন। ক্ষমতা পেয়েছি বলে ক্ষমতার অপব্যবহার আমি করছি না। আমার কাছে যদি কোনো ক্ষমতা নাও থাকতো তারপরেও আমি ওকে শেষ করে দিতাম, কারণ আমি চাই না আমার স্বামী ভাগ অন্য কেউ নিয়ে যাক। মৎস্য রানী, তোমার এই ক্ষমতা কিন্তু আমিই দিয়েছি, আর তুমি এই ক্ষমতার অপব্যবহার করেছো। এর পরিণাম কি হতে পারে তুমি জানো? কি হতে পারে? দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। জয়ন্তা দেবী চামুণ্ডা জয় সর্বমাত্র দেবী কালো ধেত্রীস্তয় নমো নমো নমো। তোর এত বড় সাহস, তুই সামান্য একটা তান্ত্রিক হয়ে আমার কাছে বাধা দিচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই, তোর ওই জাদু শক্তি আর কোনো কাজ করবে না। আমি তোর ওই জাদু শক্তিকে বিনাশ করে দিয়েছি। আয়, এখন চলে আয়। তান্ত্রিক বাবা, আপনি আমারে মাফ করে দেন, আমার জাদু শক্তি ফিরিয়ে দেন। না, তোর এই জাদু শক্তি আমি ফিরিয়ে দেব না, কারণ তুই যে অপরাধ করেছিস তার কখনো ক্ষমা হয় না। তান্ত্রিক বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন অন্যায় করব না। আপনি আমার জাদু শক্তিটা আমার ফিরিয়ে দেন। তোকে তো আমি জাদু শক্তি ফিরিয়ে দেবই না, তোকে আমি শেষ করে দেব। না তান্ত্রিক বাবা, আপনি আমার শেষ করে দেন না, দয়া করে আপনি আমার প্রাণটা ভিক্ষা দেন। আমি আর কোনোদিন কারোর সাথে কোনো অন্যায় করব না, বিশ্বাস করেন। হ্যাঁ, আমি প্রাণ ভিক্ষা দিতে পারি এক শর্তে। যদি এই মেয়েটাকে তুই নিজের বোনের মতো দেখাশোনা করিস, তাহলে তোকে আমি প্রাণ ভিক্ষা দিতে পারি। ঠিক আছে, আমি আমার সতীনকে আমার বোনের মতন দেখবো, আর কোনোদিনও তার সাথে শত্রুতা করবো না, কোনোদিনও তার পিছনে লাগবো না। আপনি আমার মাফ করে দেন। তাহলে এর পরের থেকে ওকে নিজের বোনের মতো দেখবি। ঠিক আছে। ভোলানাথ। তান্ত্রিক বাবা, ওঠ, তুই ঠিক আছিস তো? বুবু, তুমি না মৎস্য রানী? মৎস্য রানী মানে কি কইতেছিস এইসব? আমার মনে হয় কি তুই ঘুমে ধান্দায় উল্টা পাল্টা দেখছস। না বুবু, আমি দেখছি তুমি ওই উপরে আছিলা, তুমি মৎস্য রানী। আরে চুপ কর তো, আমি তো নদীর ওই পারে দাঁড়ায় দেখলাম যে এনে একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি কাছে দেখি তুই তাড়াতাড়ি বাড়িতে চল, তোরে ডাক্তার দেখাই দেবো। চল চল চল, আয় আয়। এই নৌকা, এদিকে আসেন। তুই আমারে অনেক জ্বালাইছস, তোর আজকে আমি এই নদীর মধ্যে ফালাই দিব। যা। আপনি আপনি কেরা? আমি কে সেই কথা তোকে আমি পরে বলছি, আগে এই মেয়েটাকে সুস্থ করে নেই, তারপর
এখন বল তুই কেন এই মেয়েটাকে নদীর জলে ভাসিয়ে দিছিস? আমি 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 ফালাইনি তো। চুপ! আর একটা কথা মিথ্যা বলবি না। আমি সব জানি কেন তুই এই মেয়েটাকে নদীর জলে ভাসিয়ে দিছিস। আমার স্বামী আমারে ভালোই বাসে না, সব সময় দেই খালি বুবুরেই ভালোবাসতেছে, যা কিছু দেয় বুবুরেই দিতেছে। আবার রাতে আমার সাথে ঘুমায়ও না, খালি বুবুর ঘরেই যায়। এর জন্য আমি এটা সহ্য করবার পারি নাই যে আমার পথের কাটা যে তারই আমি আমার জীবন থেকে সরাই দিমু। এরা ভাইবা আমি বুবুরে নদীতে ফালাই দিতেছিলাম। তুই জানতি যে তোর স্বামী আরেকটা বউ আছে, তুই কেন জেনে শুনে তুই সতীনের ঘর করতে এসেছিস? আমি কি গমু কোন, আমি অনেক গরিব ঘরের একটা মাইয়া। আমার স্বামীর অনেক টাকা পয়সা আছে, তো আমার স্বামীও আমার পিছন পিছন ঘুরতো। এর জন্য আমি ভাবলাম তারা বিয়ে করে আলাই, তারা বিয়ে করলে আমার কোনো কিছুর কোনো অভাব হইব না, আমি সুন্দর মতো থাকতে পারবো। এটা ভাই ভাই আমি তারা বিয়ে করছিলাম, কিন্তু পরে দেখলাম উল্টো হয়ে গেছে। তুই যে কাজ করেছিস এটা বড় অন্যায়, বড় অপরাধ, এর জন্য তোর শাস্তি পেতেই হবে। দরবেশ বাবা, আমার আপনি ক্ষমা করে দেন, আমার কোনো শাস্তি দিয়েন না। দরবেশ বাবা, আপনি ওরে কোনো শাস্তি দিয়েন না। আসলে ও মনে করছে কি আমি হয়তো আমার স্বামীর ওর ঘরে যাইতে দেই না, ওর ভেতরে লোভ বেশি। ওর লোভের কারণে আমাকে স্বামী তারে দেখবার পারে না। এতে তো আমাকে কোনো দোষ নাই। ও কিসের জন্য যে এমনটা করলো আমিও কিছু বুঝতে পারি নাই। আপনি ওরে মাফ করে দেন। দেখেছিস দেখেছিস তুই যাকে মারতে এনেছিস আর সেই তোর জন্য আমার কাছে ক্ষমা চাচ্ছে। আমি বুঝতে পারছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। বুবু, তুমি আমার ক্ষমা করে দাও বুবু। আমি তো তোমার ছোট বোনের মতো, আমি কথা দিতেছি আজকের পর থেকে আর কোনোদিন আমি কোনো অন্যায় করবো না। ঠিক আছে, তোরা মিলেমিশে থাকবি। আমার মনে হয় তোর স্বামী দিকেই আসছে, ঘুণাক্ষরও যেন আমার কথা জানতে না পারে। আমি এখন আসছি। দরবেশ বাবা, দরবেশ বাবা, কই গেল? কই গেল? ওই বউ, বউ কি রে, তোরা দুজনে এই জায়গায়? আমি তোকে খুঁজা মরতাছি, আর তোর সাথে এত মিল হইলো কেমনে? তোর সাথে তো এত ভালোবাসা ছিল না, কাহিনীটা কি রে? মিল দেহ নাই দেখে কি আর দেখতে পারবে না নাকি? আর শোনো, আজকে থেকে কিন্তু আমরা দুজন মিলামিশাই থাকবো। আর আমাকে হারিও একটা, আমরা দুজন মিলেমিশে রান্না বান্না করে একসাথে খামু। বাবা বাবা, তাহলে তো খুব ভালো কথা। ওই হুন, তো এটা কথা হইলো কি, তুই আসিলি শিলু, আসিল পাটা, আর আমি আসিলাম মরিচ। তো গো যাতা যাতি তো আমি পিস্টা যাইতাম, আর আজকে দেখি কি মিল। যাই, এতে খুব ভালো, দুইজনে মিলামিশে থাকলে ভালো হইব। আসো আসো, আমরা বাড়িতে যাই, আসো। সাবধানে কাজ করতে পারস না? আজকে যদি বোর্ডের উপরে পড়ে যাইতি তাইলে কি হইতো? বুবু, তুমি আমারে বাঁচাইলা। আমি সবটা সময় তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তারপরে তুমি আমারে কেন বাঁচাইলা বুবু? তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস দেখে কি হইছে? আমি তো আর তোর সাথে খারাপ ব্যবহার করি নাই। তুই আমারে পর মনে করলেও আমি তোরে অনেক আপন মনে করি। আজকে যদি তোর কিছু হয়ে যাইতো তাহলে আমার কি হইতো কত? এই বাড়িতে তো আমি তোর একমাত্র আমার বোন মনে করি। আমি তো তোর আমার বোনের মতনই দেখি। আমি এতদিন তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি, তারপরে তুমি আমারে কেন বাঁচাইলা বুবু? কেন বাঁচাইছি এটা তো আমার দায়িত্ব, কিন্তু তুই যে ওই দিন আমার সাথে খারাপ ব্যবহার করছিস না, আসলে ওই দিন আমার কোনো দোষ ছিল না। ওই গো, তোমরা তাড়াতাড়ি বের হও। চেনটা পরে আসতেছি। আরে সময় তো বেশি হয়ে গেল, তাড়াতাড়ি করো। হায় আল্লাহ, আমার চেন, আমার চেন কই গেল? আমার চেন, শুনো না, আমি ঘরে ওয়ার্ডরোবের মধ্যে আমার স্বর্ণের চেনটা রাখছিলাম, ওই চেনটা খুঁজে পাইতেছি না। কইছেন কেন নিবার যাইবো? ঘরে বাড়ি তো তোমরা দুইজনই। আমি ভালো করেই জানি চেনটা কেনা নিছে। আমার বাপের বাড়ি থেকে আমার এত সুন্দর চেনটা দিছে, তুমি আমার চেনটা বাইর করে দাও। আই চুপ কর, তুই এগুলো কি শুরু করছিস? হ্যাঁ, 2 দিন পর পরই তোর মাল আড়াই, চুরি আড়াই, এগুলো কেমন স্বভাব? আবার তুই ঠিকই পাস। তাই কি আমি মিথ্যা কথা কইতেছি নাকি? আমার চেনটা তুমি বাইর করে দাও। আমি জানি কেনা নিছে চেনটা, তাড়াতাড়ি বাইর করে দিবার কও আমার চেনটা। আর এক জায়গায় যাইতেছি, তোর চেন আইসা পরে বের করুম, চল যাই। না, আমি আমার চেন ছাড়া কোথাও যাবো না, আগে আমার চেন দাও। নীলা, তুই কি এটা বোঝাইতে চাইতাছস তোর ঘর থেকে চেনটা আমি নিছি? তুমি নাও নাই তো কেরানি স্যার, তুমি আর আমি ছাড়া তো বাড়িতে আর কেউ নাই। আমি ভালো করে জানি তুমি আমার চেনের লোভ সামলাইবার না পাইরা চেনটা তুমিই নিছো। বিশ্বাস কর বোন, আমি চেন নেই নাই, আমি শোন না। তুমি যখন চেন নেওই নাই, তাহলে তুমি বুবুর ব্যাগটা চেক করে দাও তো। আচ্ছা আমি দেখতেছি।
দেখি দেখ ব্যাগ দিয়ে দেখি ও যখন এত করে কইতেছে দেখি এই তো আমার চেন দেখছো তোমারে কইছিলাম না যে চেন বাড়ির কেউ নিছে বিশ্বাস করো আমি চেন চুরি করি নাই এটা আমার ব্যাগের মধ্যে কেমন করে আসলো আমি এটাও জানি না চুপ একটা কথা বলবি না তুই চেন নেস নাই তোর ব্যাগের মধ্যে চেন আইলো কই থেকে আমি কইলাম তো আমি জানি না এই বাড়িতে তো কত জিনিসই থাকে আমি কোনোদিন কোনো জিনিস সরাইছি নাকি আমি সত্যিই জানি না তোর নাটক বন্ধ কর সবই আমি বুঝবার পারছি কেরা চেন নিছে আর কার ব্যাগে কেমনে ঢুকছে এটা পরে পামু ওগো বিশ্বাস করো আমি শোন না এনে আমার ফাঁসানো হইতেছে আমি কিছুই জানি না হইছে বুবু আর নাটক কইরো না এখন হাতে নাতে ধরা পড়ছো তো এখন তো কত ধরনের কথা কইবা চোরের মায়ের আবার বড় গলা বিশ্বাস করো আমি সেঞ্চুরি করি নাই আরে এটা নিয়ে চিল্লাচিল্লি করিস না যাইতেছি একটা শুভ কামে মাজারে যাইতেছি আইসা সেরে এটা নিয়ে বসুমনি না আমি যাবো না আমার কথা তোমরা কেউ বিশ্বাস করলা না ঠিক আছে তুই না গেলে চল তো আমরা যাই চল 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 ওরা কেউ আমার কথা বিশ্বাস করলো না আমি চুরি করি নাই আমি শোন না কিন্তু কিন্তু এই চেনটা আমার ব্যাগের মধ্যে কেমন করে আসলো আমি তো কিছুই জানি না ও এই চেনটা তো নীলাই আমারে দিছিল কয়েকদিন আগে আমার ঘরে রাখতে আর আমি তো এই চেনটা ব্যাগের মধ্যে রাখছিলাম আমার তো কইতে মনেই নাই নীলা হয়তো ভুলে গেছে ভুলা যাক ওরা যদি আমার চোর করে শান্তি পায় তাহলে শান্তি পাক আমি এই বাড়িতে চোর হয়েই থাকবো এখন তুই কো ওই দিন কি আসলে আমার কোনো দোষ আছিল তুমি আমার আগে তোরা কি শুরু করছিস আবার দুইজন একসাথে হইছে সব সরে যা আবার তোরা গন্ডগোল বাজাবি হ্যাঁ আরে শোনো না আজকে আমরা কোনো ঝগড়া করতেছি না কোনো গন্ডগোলও করতেছি না তুমি জানো কি হয়েছে আজকে যদি বুবু না থাকতো তাহলে এই বটির মধ্যে আমি পইরা আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো বুবুই আমারে বাঁচাইছে ও আজকে বুবুর জন্য দরদ উঠছে তোমার হ্যাঁ এই বুবুরে তো তুমি চোখেই দেখতে পারো না বিষের কাটা ভাবো হ্যাঁ আজকে তোমারে বাঁচাইছে আজকে বুবু তোমার কাছে খুব আদরে রয়ে গেছে আমার না ভুল হয়ে গেছে আমি আসলে বুঝবার পারি নাই যে বুবু আমার এত ভালোবাসে আর আমি কি নেই বুবুরে সবটা সময় কষ্ট দিতাম ছোট করে কথা কইতাম অপমান করতাম বুবু আমার ভুল হয়ে গেছে বুবু তুমি আমার ক্ষমা করে দাও বুবু তুই চুপ কর আমি কিছু মনে করি নাই দেখো তুমি আর আরে কিছু কইও না এমনি কত বড় একটা ঝড় যাইতেছিল ওর উপর দিয়া আজকে যদি সঠিক সময় মতো না আসতাম তাহলে বড় কোনো একটা দুর্ঘটনা ঘটে যাইতো না নীলা থাকতো না ওর বাচ্চা থাকতো শুনো নীলা তোমার আমি এটা কথা কই এই বুবুর জন্যই তোমার আমি এই বাড়ি বউ করে আনছি ওর কোনো বাচ্চা কাচ্চা হয় না ও কইছে আমাকে সংসারে তো একটা বাচ্চা কাচ্চা লাগবো এই জন্যেই বাচ্চা কাচ্চার জন্য শুধু তোমারে বিয়ে করে নিয়ে আইছি তাছাড়া আমি আনতাম না তাহলে বুঝো ও তোমার কত ভালোবাসে আমি তোমার কথা দিতেছি বুবু তোমারও কথা দিতেছি আজকের পর থেকে আমি আর কোনো গন্ডগোল করবো না আমি তোমার বড় বোনের মতো সম্মান করবো আর ভালোবাসবো আচ্ছা ঠিক আছে আর কথা কইতে হইব না এখন এগুলো আমারে দে আমি কাম করতেছি বলটা আমারে দে আর তোর কোনো কাম করা লাগবো না তুই ঘরে যা আচ্ছা ঠিক আছে বুবু সদাই কথা কিছুই নেই আমি বাজার থেকে আসি বাজার সবাই নিয়ে আসি আচ্ছা ঠিক আছে যাও বউ কই গো তোমরা শিগগির বোতল নিয়ে বাইরে আসো তেল নিয়ে আইছি এই যে তোমাকে জন্য তেল নিয়ে আইছি কি ব্যাপার তেল দেখে তোমরা অবাক হয়ে গেলা এই তুমি এটা কি আনছো হ্যাঁ বাড়িতে দুইটা বউ আলাদা আলাদা রান্না করে খাই আর তুমি কিনা বাজার থেকে ড্যাং ড্যাং করতে করতে এক পা তেল নিয়ে আসছো এই এটা কি কইতাছে এক পা মানে আধা কেজি তেল আনছি আধা কেজি তেলের বাজারের অবস্থা জানো কোথাও তেল পাওয়া যাইতাছে না আমি লাইন দইরে তাও কিল ঘুষি খাই এই আধা কেজি তেল আনছি তা তুমি যেমনে আনো না কেন তাই বলে কি তুমি এতটুকু তেল নিয়ে আসবা এতটুকু তেল দিয়ে কয়দিন যাবো হ্যাঁ আজকেই তো যাবো না ভালো করে এই ছোট বউ তুমি বেশি কথা কইও না বারবার কইতাছি লাইন দইরে এই আধা কেজি তেল নিয়ে আইছি কিল ঘুষি খাইয়ে নিয়ে আইছি এই করো বোতল দাও শিগগির নে বোতল লাগে তেল মাইপা দিতেছি দুইজন একই সমান ঠিক আছে
নে হইছে এ কি হইলো আর দিবে না? আর দিমু মানে দুইজনে এক মুখা করে তেল দিচ্ছি এই এক মুখা তেল দিয়ে 7 দিন পার করবি প্রতিদিন আঙ্গুল চুবাবি 1 ফোঁটা করে পড়বো ওই 1 ফোঁটা দিয়ে রানবি এইভাবে 7 দিন পার করবি মনে জানি থাকে এই এক মুখা তেল দিয়ে 7 দিন পার করমু? এই তুমি কি পাগল হইছো? এইটুকু তেল দিয়ে তো আমার আজকের তরকারির পেঁয়াজি ভাজা হবো না, আবার এইটুকু দিয়ে 7 দিন কেমন করে পার করমু? বুবু তো ঠিক কথাই কইছে, একটু তেল দিয়ে কেমনে করে রান্ধে? আমার তো একটা ডিম বাজাই হইব না। তোমার কি মাথা মতো ঠিক আছে? এই তুই বেশি কথা কস কিন্তু হ্যাঁ আমার ডিমই বাজা হইব না যে কামাই করে এই জানে কামাই করা কত কষ্ট এই তেল দিয়ে 1 সপ্তাহ পার করবি করলাম না তোমার সংসার, তাতে কি হইলো? তোমার মতো কি প্রেমের সংসার না আমরা আর করবই না। কি জামাইয়ের উপরে তেলের কাছে ফেকে মারছিস তোকে এত বড় সাহস আমার কামাই খাস আর আমারই জামাক দেখাস 2 সতীন মিলে এক হইছস তো গাছকে মজা দেখাইতেছি তো গো তেল আমি বাইট করতেছি খা রাইটকে খালা খালা আজকে খালা ওরে আল্লাহ রে বুবু তো এখন তো আজকে খালা খালা আল্লাহ রে মাইরা বলবো আজকে পুরো আজকে খায়া খেতে হইছে না তো তেল আজকে বাইট করুম খালা বইসা বইসা খায়া খেতে হইছে এই নুরাজকে রে খারা আজকে তোকে খাইছি খারা এই খারা খারা কি পাইছাস এই 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 এখন যা হাতার দে 2 ডেরে এটাও তো সাঁতার পারস না পানি চাইছে নাম চাস আমার দেখাস আমারই চোখ রাঙাস এই তোর বাপের বাড়ি থেকে কে খাবার আসে রে উঠ উঠ কইতাছি এই নাটি দেব সামু এই দেখো না আন্দাজে বান্দাজে ডাইকো না আর লাঠি নিছো কিসের জন্য? আমাকে মারার জন্য? আমাকে কি ভুল আছে নাকি? এখনকার যে যুগ, এখনকার যুগে কোন বউ পারবো এক মুখা তেল দিয়ে 7 দিন খাইতে? এই বড় বউ তুই কিন্তু একটা কথা কবি না তুই কিন্তু বেশি বাইরে গেছা তোরে কিন্তু এটা দেব বুবু তো ঠিক কথাই কইছে। আর তুমি যে কইলা তোমারটা খাই, তুমি কি এমন খাও? মাত্র একটু দাম তেল দিছো। এই বালাই কইছিস তুই যাই বাড়ি যা এলাম কিন্তু এই কি করতেছ তা কি করতেছ তেহেনে এই তোর বাড়ি ঘর নাই তুই এই গাঙ্গের পারে না যে বউ মারতাছ ব্যাপারটা কি তুমি আমার সংসারে নাক গলায় বেড়াইছাও কে তোমার এত সাহস দিছে কেরা আমার সাহস দিছ না গ্রামে আর মাইসের কেউ বউ নাই তুমি একলাই সংসার করো না মাইসে আর বউ পালো না মাইসে আর হদাই পাতি করো না তোমার 2 বউ দিয়ে তুমি মারতে নিয়েছো গাঙ্গের পারে হ্যাঁ আমার সংসার আমি যা খুশি তাই করুম তুমি আমার সংসার আসবা কিসের জন্য ও গাইসকে আমি সাইজ করে ছাড়ুম এই কি হয়েছে তোমাকে কাকা আমি কইতাছি আপনার ভাতিজা আজকে সকালে ঘরে তেল নাই বাজারে গেছে তেল আনতে যায় এই যে এই বোতলের 1 পনা আধা কেজি তেল নিয়ে আইছে আর এই মুখা দিয়ে মাইপা দুইজনে 2 মুখা তেল দিয়ে কইতাছে এই তেল দিয়ে নাকি 7 দিন খাইতাম আপনি কোন তো এটা কি সম্ভব তোর বাপে যেমন কিপট আসলো তুই ওরকম কিপট হইছস বৌমারা তো ঠিকই কইছে তুই 1 মুখা করে তেল মাইপা যাস ওই 1 মুখা তেল কি 7 দিন যায় চাচা হুনো তাইলে আমার কথা হুনো ওই মুহা মাইপা দিমু না কি করুম আজকে সকালবেলা বাজারে আইছি তেল কেনার জন্য বিশাল লাইনে খাড়ায় থাকে কিল ঘুষি খাইয়ে ওই আধা কেজি তেল নিয়ে আমি বাড়ি গেছি আমি কি করুম কও বাজার হইলে সিন্ডিকেট হইছে কোনো জায়গায় তেল পাওয়া যাইতেছে না আমি কি করুম কও আর না ঘটনা না বুঝলাম তেল এখন পাওয়া যাইতেছে না যেটুকু আনসাস ওইটুকু সমান ভাগ করে দে তোর করলে আবার 7 দিন পরে তেল লিয়াবি তাই বলে সংসারে এরকম ঝামেলা করবি তোরাই খালি সংসার ঝামেলা করস এইটা তো ভালো না চাচা দেখো আমি তো ঝামেলা করবার চাই না এখন আমার তো জানোই আয় রোজগার খুবই কম আমার তো কোনোভাবে বাইচা থাকা লাগবো 2টা বউ আমার ফোন ফের দোস্ত তোর একটা কথা কই এই বউকে এরকম মারজোর করিস না বউরা কি কোনো সময় সংসারের অমঙ্গল চাইবো বউরা তো ঘরের লক্ষ্মী তারা তো সংসারের মঙ্গলই চায় যা মারজোর করিস না বউকে নিয়ে বাইতে যা হ চাচা তুমি ঠিকই কইছো আসলে আমারই বুঝবার ভুল হইছে ওরা তো আমার উন্নতি চায় ঠিক আছে আমি আর তোকে টাবরানি দিম না প্রয়োজন পরে আরো 2-4টা কিল ঘুষি খামু কালকে যে আবার তেল নিয়ে আসবো চল বাড়ি চল যাও আসি চাচা আচ্ছা যাও তারপর কি হলো? কি আর হইব কি ব্যাপার ভাবিরা তোমাকে তো খুশি লাগতেছে কারণটা কি আরে খুশি লাগবো না কালকে 5 মণ ধান বেচায়া টাকা না ঘরের মধ্যে রাইখা দিছি প্রতিবারই তো কিস্তি আলা বাইতে আসে টাকা দিবার পারি না দেয় নানান কথা শোনা যায় মনটাও খারাপ থাকে কিন্তু আজকে কিস্তি আলা আসলে টাকাটা আমি দিতে পারম সুন্দর মতো এর জন্য তো খুশি লাগতেছে ও আচ্ছা তাহলে এই ব্যাপার তাই এই জায়গা থেকে পান আছে একটা পান খাবো নাকি হ্যাঁ খাও আর আমার জন্য বানাও আমি আজকে একটা পান খাইতে চাই
আচ্ছা ঠিক আছে, তোমরা এই জায়গায় কাম করো, আমি পান বানাইতেছি। লা 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 লা। ভাবি তাড়াতাড়ি আহো, পান বানানো হয়ে গেছে। চলো। আরে ভাবি পান খান, এই যে বেশি করে হ্যাঁ বেশি করে দিছি, দেখেছি না খান। দেখছো কি পরিমাণে চুন দিছে, এত চুন তো আমি খাই না। আমারে তো শুন দেই নাই, সুপারি দিয়ে বইরা রাখছে খালি। জানেন কি হয়েছে ভাবি? জানেন কালকে কি হয়েছে? ওই স্বামীর মা আছে না, ওর ভাই যে কি ঝগড়া লাগা দিছে, আমি সারাদিন ওই বাড়িতে বই খালি ঝগড়ায় দেখছি। জানেন ভাবি, আমার এমন হাসি উঠছিল ওই বাড়িতে যায়া, কেমন একটা মাছ যেমন সেবা করে ঝগড়া করে। কোন তো এটা কেমন কথা? তুই ঝগড়া ফিরাবি না? আমার তো ঝগড়া দেখতে মজাই লাগে, আমি তো ঝগড়া দেখলামই। আর ফিরানির মধ্যে আমি নাই, আমি খালি দেখি। ভাবি একটা পান খাবার আসছিলাম, পান খাওয়া শেষ বাড়িতে যাই গা, মেলা কাম পড়ে দিছে, বাড়িতে যে রান্না বান্না করা লাগবে আবার। আচ্ছা যাও গা। এই চল, দান্ডি নাড়া দেওয়া লাগবো, ওঠ। এই যে ভাবি, এদিকে আসেন শিগগির। ভাইজান আপনি আইছেন? তুই আইছেন করেন না, গত সপ্তাহে কিস্তি দেন নাই, এই সপ্তাহে বেলা 2টা বাজে গেল, আমার কিস্তি দিন লাগবে, তাড়াতাড়ি চলেন। ভাইজান আপনি কোনো চিন্তাই করেন না, আপনার কিস্তির টাকা আমি আজকে দিমই, এমনকি 2 সপ্তাহের অগ্রিম টাকাও দিমু আপনারে। ও তাই না? শিগগির চলেন তো। ঠিক আছে চলেন। এই তুই ধানগুলো নাড়তে থাক, আমি কিস্তির টাকাটা দিয়ে আইতেছি। আসেন। আরে তুই এত টাকা পাইলি কনে? এই এই টাকা বের কর, বের কর। টাকা না তো। আরে বের কর, আমি টাকা দেখছি। তুই এত টাকা পাইলি কনে? আপা আমি টাকাগুলো ধার করে নিয়ে আসছি। ধার করছস মানে? আবার মিথ্যা কথা কইতেছস, হাসা কথা কয়, কি করছস? এই টাকা পাইলি কনে তুই? আপা আমি আসলে তোমার কাছে কোনোদিনও মিছা কথা কই নাই তো, আমি তোমার সত্যি কথাই কইতেছি। তুমি আবার আমার মাইরো না। ওই যে আমাকে দক্ষিণ পাড়ার নীলা ভাবি আছে না, ওনার বাড়ি থেকে চুরি করে নিয়েছি। কি তুই ওই নীলার টাকা চুরি করে নিয়েছস? ওর টাকা তুই চুরি করবার গেছস কে লিগে? ও যে ভালো বউ এই এলাকার মধ্যে। তুমি তোমার কাছে তো ভালো বউ, কিন্তু উনি আমার একদিন বকছিল ওই রাগ থেকে। আর আজকে যখন উনি কইলো যে ধান বিক্রি করে অনেকগুলো টাকা বাড়ির ভিতর রাখছে, ওই কথা শুনে আমার অনেক লোভ লাগছিল, তাই আমি চুরিটা কইরা ফেলাইছি আব্বা। তাই বলে কি তুই এই টাকা চুরি করবি? হ্যাঁ আয় আয় আমার হাতে, আয় যা হাট। ভাইজান আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমি ঘর থেকে টাকাটা নিয়ে আইতেছি। আচ্ছা যান শিগগির যান। আমার চাবি কই গেল? হায় আল্লাহ, আমার ঘরের দরজা তো খোলা, তালা খুললো কেরা? আমার টাকা, আমার ঘরে তো টাকাও নাই। ভাইজান আমার ঘরের মধ্যে তো আমি টাকা রাখছিলাম, এই টাকাগুলো আমি খুঁজে পাইতেছি না। আপনি নাটক বন্ধ করেন। ওই যে ছল চাতুরি শুরু হয়ে গেল। হ্যাঁ, এইরকম ছল চাতুরি আপনার মেলা দেখছি। আজকে ভালাই আমার টাকা ভালাইবেন, কি ভাবছেন আপনি? হ্যাঁ, বিশ্বাস করেন ভাইজান, কালকে আমি 5 মণ ধান বেচায়া টাকাগুলো নিয়ে ঘরের মধ্যে থুইছিলাম, এই টাকাটা আমি খুঁজে পাইতেছি না। দেখলেনই তো আপনি নিজে যে আমার ঘরের দরজাটা খোলা, চাবিটাও খুঁজে পাইতেছি না। রাহেন দরজা খোলা, রাহেন চাবি, কি পাইছেন আপনি? গত সপ্তাহে কিস্তি দেন নাই, কইছেন একসাথে দিমু। হ্যাঁ, এই সপ্তাহে আবার আপনি নাটক শুরু করছেন। আপনারা যে গতবার লোনটা দিছিলাম, ওই সময় আপনি এই লোন নিয়ে যাই ঝামেলা করছেন। প্রতি সপ্তাহে আপনি কিস্তি নিয়ে ঝামেলা করছেন। আপনারা আমি লোন দিবারই চাইছিলাম না, হাতে পাই ধরে লোন আনছেন, আবার এই একই ঝামেলা শুরু করছেন। আজকে ভালাই আমার টাকা সব জায়গায় ভালাইবেন, তা নাহলে আমি অফিসে যাব না। আমার একটু দয়া করেন ভাইজান, আমি কই থেকে টাকা দেবো এখন? কোন আমার টাকাগুলো তো হারাই গেছে, আমি খুঁজে পাইতেছি না। এই দেখেন, আপনি ওই কান্দা বন্ধ করেন। আমি না কান্দা একদম পছন্দ করি না। কি হইছে আপনাকে এরকম ই করতেছেন কি? আরে কিস্তি দিবার পারে না, এটা নাটক শুরু করছে। আচ্ছা মা, এই যে ধরো, তুমি আগে এই টাকাটা দিয়ে ওই কিস্তি আদারে পরিশোধ করে ওনারে দিয়ে দাও।
টাকা এই টাকা তুমি দিয়া দাও, আমি পরে কথা কইতাছি, তুমি দিতেই করো। এই নেন আপনার কিস্তির টাকা। হ্যাঁ 5,000ই আছে। এরপর থেকে কোনো ধরনের ফাইজলামি আমি শুনুম না, কইয়া দিলাম। চাচা আপনি আমার টাকা দিলেন কেন এতগুলা? মারে এই টাকাগুলো তোমারই। আমার মনে হয় আমার মেয়ের সাথে তোমার সাথে একটু ঝগড়া লাগছিল, একটু মন কালাকালি হয়েছিল, এই জন্যে ওই আমার মেয়া তোমার ঘরের থেকে এই টাকাগুলো চুরি করে নিয়ে গেছিল গা। আমি আমার মেয়ারে বুঝাইছি, আমার মেয়ারে বুঝে টুজাই রাজি করাইছি, পরে এই টাকাগুলো এনে তোমারে দিলাম মা। তুমি মনে কিছু করো না মা, আমার মেয়া যেহেতু ভুল করে ফেলাইছে, আমার মেয়ার হয়ে আমি তোমার কাছে মাপ চাইতেছি মা, তুমি মাপ করে দাও। আরে না না চাচা, এইটা আপনি কেমন কথা কইতেছেন? আমার কাছে আপনি কেন মাপ চাইবেন? আর ওরা তো আমি ছোট বোনের মতোই দেখি, ও তো একটা ভুল করে ফেলাইছে, আমি কিছু মনে করিনি। আমার টাকাগুলো যাই না দিছেন, এটাই আমার জন্য অনেক। আর তনিমা, তুই যেমন একটা কাজ করবি আমি তোরে দিয়ে এটা আশা করি নাই। আজকে যদি চাচা ঠিক মতো টাকাটা নাই না দিত, দেখলি তো আমার কত বড় সমস্যা হয়ে যেত তাইলে। ভাবি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আসলে আপনার উপর আমার একটা রাগ ছিল, তো ওই যে আপনি একদিন আমার বকছিলেন, ওই রাগ থেকে আমি এই কাজটা করছি আপনার একটা শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আপনি যে এত বিপদে পড়ে যাবেন আমি বুঝতে পারি নাই। আব্বা আমার বুঝে কইছে আপনি আমার উপর কোনো রাগ রাখেন না, এই ধরনের কাজ আমি আর কোনোদিনও করবো না। ঠিক আছে বোন, তুই যে তোর ভুল বুঝতে পারছিস এইটাই অনেক। চাচা তাহলে ঘরে আসেন। না 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 মা, আমি আর ঘরে যাবো না। এই মা চল চল। বউ, তুমি কই গেছিলে? ম্যাডাম আইছে কিস্তি নেওয়ার জন্য। আমি তো দোকানে গেছিলাম, সামনে শীত আইতেছে না, এর লিগে আমার জন্য সুনু, পাউডার, লোশন, শ্যাম্পু এটি কিনতে গেছিলাম। এই যে বাড়িতে কেউ আছেন? কেউ নাই বাড়িতে? ও ম্যাডাম আসছেন? হ্যাঁ ও ম্যাডাম কিস্তির জন্য আইছে? হ্যাঁ, কিস্তির টাকাটা দেন। আচ্ছা দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, কিস্তির টাকাটা তো ঘরে রাখছিলাম, পাইতেছি না, আজকে আমি দিবার পারব না। টাকা দিতে পারবেন না মানে? এইটা কেমন কথা কইতেছেন? আজকে যে কিস্তির ডেট, এটা কি আপনারা জানতেন না? কিস্তির টাকাটা দেন ভাই। আরে ম্যাডাম কইতেছি তো, কিস্তির টাকাটা হারায় গেছে নাকি আমি পকেটে রাখছিলাম, কোনো জায়গায় খুঁজে পাইতেছি না, আমি দিয়ে দেবো ম্যাডাম। দেখেন, আপনার টাকা হারাই গেছে না কি হইছে এটা তো আমার জানার বিষয় না। আমি কিস্তির টাকা নিতে আসছি, আমার কিস্তির টাকাটা দেন। না ম্যাডাম, আজকে আমি দিবারই পারুম না। দেখেন, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি কোত্থেকে আমার কিস্তির টাকা দিবেন এটা আমার দেওয়ার বিষয় না, তাড়াতাড়ি টাকা দেন। রাগ করেন কি? আমি সামনের সপ্তাহে একসাথে দিয়ে দেবো তো। বউ, তুমি কই গেছিলে? ম্যাডাম আইছে কিস্তি নেওয়ার জন্যে। আমি তো দোকানে গেছিলাম, সামনে শীত আইতেছে না, এর লিগে আমার জন্য সুনু, পাউডার, লোশন, শ্যাম্পু এটি কিনতে গেছিলাম। এই যে লোশন 200 টাকা দাম, এইটা সানসিল্ক শ্যাম্পু, চুল কালা করে, এইটার দাম মনে হয় 300 টাকা নিছি। এইটাও শ্যাম্পু, এইটা চুলে দিলে চুল অনেক সুন্দর হয়। এটা লোশন, এটা গায়ে দিব আমি। এই তুই এগুলা কিন্তু টাকা পাইলি কই? না, ওই যে ঘরে তোমার প্যান্টের পকেটে আমি অনেকগুলা টাকা দেখছিলাম, ওই জায়গা থেকে নিয়ে আইডি কিনে নিয়েছি। আহ, এইটা তুই কি কইলি? আমি কিস্তির জন্য 700 টাকা তুইছি আমার প্যান্টের পকেটে, তুই ওই টাকা নিয়ে এই প্রসাধনী কিনছস? তুই করছস কি? কিস্তির টাকাটা তুই এগুলা কিনছস? এই হারামজাদি, তুই আমার কিস্তির টাকা, তুই এই শ্যাম্পু, লোশন এগুলা কি করছস? কি হইছে? বুবু, আমার মাইরা কি করতেছে দেখো। তুমি ওর গায়ে হাত দিতেছো কেন? আরে কে গায়ে হাত দিতেছে এটা তুমি দেখবার চাও? এই যে দেখো, এই যে দেখো, এই যে করছে নাকি দেখো, তুমি সব বাইর করো। হাই রে হাই, তুই এতগুলো কসমেটিক্স কিনছস? তোর লাগে একাই কিনলে আমার লাগে কিনস নাই? তোমার লিগাও কিনছি বুবু, তুমি দেখো শ্যাম্পু, লোশন সব দুইটা দুইটা কইরা। উনি আমার মাইরা কি করছে। তুই চুপ কর, চুপ কর। এই, তুমি ওর গায়ে হাত তুলছো কেন? এই চুপ কর, তুইও দেখি এই ছোট বোর পক্ষে, হ্যাঁ? ও কি কামটা করছে দেখছোস? আমি কিস্তির জন্য আমার প্যান্টের পকেটে 700 টাকা রাখিয়ে দিছি, সেই টাকা দিয়ে গেলে করছে। এই, এর একটা কাম করছিস তুই? কিস্তির টাকা নিয়ে মানুষ এগুলা কিনে,
কিনছস 2 দিন আগেই কিনতি, তাহলে জামাই না হয় আবার কিস্তিটা জোগাড় করে রাখতো। একদম কিস্তির দিনে এগুলো কিনা লাগবো। মায়েরা তুমি একদম ঠিক করো না, আর বোঝায় কইলে হইতো। এই যে ম্যাডাম, আপনি 2টা কিস্তি একবারে নিয়েন, কেনাকাটা যখন হয়ে গেছে এখন আর কি করা যাবো? ম্যাডাম ম্যাডাম দেখেন, পুরা 2 জনে মিলে আমার জীবনটারে জ্বালাপালা করে ফেলাইলো। আমি এই কাম করে ঘরে আইনা টাকা রাখি, সেই টাকা দৌড়াই এই দেউডা, এই লোশন শ্যাম্পু এগুলো কিনা কিনা আমার সংসারটারে শেষ করে ফেলাইলো। ম্যাডাম ম্যাডাম আপনার কাছে অনুরোধ ম্যাডাম, এইবারের মতো আমার সুযোগ দেন, আমি 2 কিস্তি সামনের সপ্তাহে একসাথে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনাকে পরিবারের যে অবস্থা দেখতেছি, নুন আনতে আপনার পান্তা ফুরায়, আবার 2 বিয়ে করে বসে রইছেন, তার মধ্যে আবার লোনও আইনা বসে রইছেন কেন? কি আর করুম ম্যাডাম, ভুল যখন কইরাই ফেলাইছি, 2 বই পালন লাগবো, তো কিস্তির আর সমস্যা হবো না ম্যাডাম। ঠিক আছে, আমার কিস্তির টাকাটা সামনের সপ্তাহে দিয়ে দিন, আমি তাহলে আসি। ঠিক আছে ম্যাডাম। তুমি ছোট বড় মায়েরা কি কামটা ভালো করছো? হ্যাঁ, ও তো ছোট মানুষ, বুঝে না। বুঝে না তাই বলে কি ও তো জানবো না যে টাকা এগুলা কিসের দরকারই নাই? কি অমনে যায় প্রসাদনী কিনে নিয়ে এলো। এগুলো তো লাগে, নতুন বিয়ে হয়ে বাড়িতে আইছে, কত কিছুই তো দেওয়া দরকার, তুমি তো কিছুই দাও না। এগুলো তো সব সময় লাগে। আরে লাগে, আমি তো সবই তোমাকে দিমু, কিন্তু হিসাব করে তো টাকা মাগনো লাগবো, আমার আয় বুঝা তো ব্যয় করুন লাগবো নাকি? সব সময় খালি আই বুঝে ব্যয় করা লাগবো, লাগবো জিনিস আনবই। বউ মনে কিছু নিও না, আসলে রাগ হয়ে গেছিল। এই ম্যাডাম ও কিস্তির ম্যাডাম বারবার আমার চাপ দিছিল, তাই উপায় তো না পায় তোমার উপরে আমি করছি। তুমি কিছু মনে করো না, আর তোমার উপরে আমি হাত উঠাবো না। না, আমি এমনি মানবো না। আমার যে মাইটটা দিছে, যদি আর কোনোদিন এমনি আমার গায়ে হাত তুলে না, আমি কিন্তু বাপের বাড়ি যাবো গা। আরে না না, বাপের বাড়ি যাওয়া লাগবো না। এই যে দেখো, আর কিন্তু কোনোদিন গায়ে হাত তুলতে পারবে না। না বউ, আমি কি কোনো সময় মারি তোমাকে কও? ওই কিস্তিওয়ালা ম্যাডাম বারবার আমার চাপ দিবার লাগছিল, এর আগে আমি ওর গায়ে হাত তুলছি। আমি কথা দিতেছি, ভুলেও আর কোনোদিন তোমাকে গায়ে হাত তুলুম না। আমি কি কোনোদিন তোমাকে মারছি কইয়া পারবা? হ্যাঁ, তুমি রইলে আমার লক্ষ্মী বউ, এখন থেকে তোমাকে আমি বুকে কইরা রাখুম। আসো ঘরে আসো। আম্মা, কই যাবেন আপনারা? এই সংসার তো আপনাদের। এই সংসারে যদি আপনারা না থাকেন, এই সংসারটা যে শূন্য হয়ে যাব। তাছাড়া সন্তানের মাথার উপর বাপ মা হইতেছে গিয়া বট গাছ। সেই বট গাছ যদি না থাকে, এই সন্তানদের তো শকুনে সিরা খাবো। আম্মা গো, আপনার ছেলে না হয় রাগের মাথায় 2টা কথা শুনে দিছে, তাই কি সেই কথার উপর ভিত্তি কইরা এই বাড়ি থেকে চলে যাবেন? আম্মা, শুনছি বাপ মা নাকি সন্তানের উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। তাহলে আপনি কেমন মা যে সন্তানের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যাইতেছেন? তুমি তো পরের মায়া, তুমি কেন আমাকে এমন করে কইবা? নিজের পেটের সন্তান যখন বাড়ির থেকে বাড়ি করে দিল, এই বাড়িতে আমরা থাকবো না। আমাকে 2 চোখ যেদিকে যায় ওইদিকে চলে যাবো। আব্বা, আম্মা নয় বোঝে না, আপনি তো বোঝেন। আপনি একটু আম্মারে বোঝান। আপনি যদি কোন আম্মা হেনে থাইকা যাব, এইভাবে আমাকে এতিম করে দিয়ে যায়েন না। বৌমা, আমাকে তুমি আটকে রাখতে পারবে না, আমরা চলে যাবো। তয় আমার পোলার 7 কপালের ভাগ্য যে তোমার মতো একটা লক্ষ্মী বউ পাইছে। এতই যেহেতু বুঝেন যে 7 কপালের ভাগ্য, তাহলে আমার কথাই কেন থাইকা যাইতেছেন না? তুমি কইলে কি হইব? আমার পোলাই তো একবারও কয় না মা আমি ভুল করছি, তোমরা এই বাড়ি ছেড়ে যাইও না। কইবো ও কইলে আপনারা থাইকা যাবেন, থাইকা যাবেন। ওগো ওগো, তুমি একটাবার শুধু আব্বা আমারে কও না। তুমি যা বলছিলা সব রাগের মাথায় বলছো। তোমার কথার উপর কষ্ট পাইয়া তারা এই বাড়ি থেকে চইলা যাইতেছে। হ্যাঁ, চইলা যাইতাছে, এখনো যায় নাই, যাইতাছি। এই তোমাকে কি আল্লাহ শরম লজ্জা কোনো কিছু দেয় নাই? হ্যাঁ, সে নির্লজ্জ বেহায়ের মতো ঘরের সামনে দাঁড়ায় দাঁড়িয়ে এখনো কান্দাছো, এখনো বের হইতাছো না? বের হয়ে যাও, যাও কইতাছি। যাইতাছি, তাই যাওয়ার আগে একটা কথা কই, আমরা তো বাড়ি ছেড়ে চলেই যাব। এমন একটা লক্ষ্মী বউরে কোনোদিন কষ্ট দিস না, যে কিনা শ্বশুর শাশুড়ির লিগে এতটা কাঁদতে পারে। তার মনে যদি কষ্ট দেস, আল্লাহ তারে ক্ষমা করবো না, কোনোদিনও না। আমার বউ, আমি কষ্ট দিমু কি দিমু না সেটা আমি বুঝুম। তোমরা তো পেছাল পাচ্ছ কেন? হ্যাঁ, তোমাকে ওই বাড়ি থেকে যাইতে কইছি, এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরো। কি গো, এখন কি জায়গাতে হারিয়ে থাকবা না চাইবা? আমার কথাটা একবার শুনেন, আম্মা যাইন না এইভাবে আমার এতিম করে যাইন না। আপনাদের
তাছাড়া আমি খুব ভালোই থাকতে পারবো আম্মা। খুশি খুশি লাগে, সংসারটা পুরোটাই আমার হাতের মুঠোয়। ধন্যবাদ ধন্যবাদ স্বামী যান, আমার কথা মতো তোমার বাপ মারে বাড়ি থেকে পার করে দেওয়ার জন্য। কিরে, মনের আশা পূর্ণ হয়েছে? তোর কথায় আমি আমার বাবা মারে বাড়ি থেকে বের করে দিলাম, মনের আশা তো পূর্ণ হইবই। তো একটা কথা কান খুলে শুই না রাখ, আমি আমার বাবা মারে কই পাঠাইছি জানোস? ঢাকায় ফ্ল্যাট কিনছি, সেই ফ্ল্যাটে পাঠাইছি। এখন আমিও যাইতেছি আমার বাবা মার সাথে থাকতে। 5টা বছর তোর সাথে প্রেম কইরা বাবা মার অবাধ্য হইয়া তোর আমি বিয়ে করছিলাম, সেই ভালোবাসার প্রতিদানে তুই আমার মা বাবার বাড়ি থেকে বের করে দিলি। থাক তুই এই বাড়িতে, আমি যাইতাছি আমার মা বাবার কাছে, তাদের পছন্দ মতো মেয়েরে বিয়ে করে নতুন ফ্ল্যাটে নতুন বউ নিয়ে নতুন একটা জীবন শুরু করবো। আমার তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার আরেকটা বার সুযোগ দাও। চুপ! আর একটা কথা না, তোর এসব নেকা কান্দা না, সব নাটক। তোর আমি হারে হারে চিনা গেছি, কোনো কাজ হবো না, তুই থাক এই বাড়িতে। রুবেল, মানুষ যে বলে একদম ঠিকই বলে, পরের জন্য কুয়ো খুঁড়লে সে কুয়োতে আগে নিজের পড়তে হয়। আমি ভুল করছি আল্লাহ, আমি নিজের ভুল বুঝতে পারছি। যেভাবেই হোক আমার শ্বশুর শাশুড়ির হাতে পায়ে ধইরা আমি আমি আমার সংসারটা আবার নিজের হাতে গইরা নিব। কাকা, এরা আমাদের কে? এটাই তোর কাকি। এই ফকিনির বাচ্চা, এই এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছিস, আমার এই দাবি না ড্রেসটা তুই নোংরা করেছিস। বৌমা, আমার রকি কিছু করছে? কোনো বেদবি করছে? বৌমা? কে বৌমা? কোন বৌমা? আপনি কাকে বৌমা বলছেন? আমাকে? আপনার এই ধরনের নোংরা শরীর নিয়ে আপনি আমাকে বৌমা বলছেন? বৌমা, ঢাকার থেকে আইসো তো, মাথাটা গরম হয়েছে, চলো ঘরে চলো, ঘরে যে একটু জিরে নি, ভালো লাগবো, চলো ঘরে নো। ঘরে যাব? ঘর কোথায়? আমি তো আশেপাশে কোথাও ঘর দেখছি না, মানে থাকার মতো কোনো ঘর দেখছি না। আপনি কি এই ঘরের কথা বলছেন? এখানে কি মানুষ থাকে? আমাকে কি আপনার হাঁস মুরগি মনে হয় যে খোপে ঢুকাই দেবেন? তনিমা, তুমি সব কি বলছো? তুমি কি ঢাকা থেকে গ্রামে নিয়ে আসছো বস্তিতে রাখার জন্য? এটা বস্তি হতে যাবে কেন? এটা আমার বাড়ি। তুমি আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে জানো না? তুমি তো অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি তো ভাবছিলাম তোমার ফ্যামিলি স্ট্যাটাস হয়তো বা আমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে মিলে যাবে, কিন্তু এইসব আমি কি দেখছি? তোমার ফ্যামিলির লোকজন তো একটা চাষা বসা কৃষক। ইস, কি দুর্গন্ধ বেরোচ্ছে গা থেকে। আপনি দূরে থাকুন তো আমার থেকে। আমরা তো চাষা বসাই, এই আমাকে বাপ দাদার ভিটে আমরা এই এনে তাই এই বড় হয়েছি। আরে ক্ষেত খামারে ফসল ফলাইয়া ওই ফসল বিক্রি করে তো ফিরোজদের লেখাপড়া করে আমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বানাইছি। আপনারা এই বস্তিতে থাকতে পারেন, কিন্তু আমি থাকতে পারবো না। আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমি অনেক ভালো ভালো জায়গায় বিলং করি। শহরে যে শান্তি নাই, আমাকে গ্রামে এই শান্তি আছে। আচ্ছা ঘরে আসো বৌমা। আচ্ছা, আপনাদের মতো গরিব ফকিরদের সাথে আমি অন্তত আত্মীয়তা করবো না। ফিরোজ, তুমি কি এখনই যেটা তারা থাকবা? তুমি কি আমার সাথে ঢাকায় যাবা, নাকি তোমার এই ভাইয়ের সাথে গ্রামে থাকবা? যদি তুমি গ্রামে থাকো তাহলে আমি ঢাকায় গিয়েই তোমাকে ডিভোর্স দিব, আর যদি তুমি আমার সাথে যাও তাহলে অনেক ভালো ভালো জায়গায় থাকতে পারবা। এখন ডিসিশন তোমার। আচ্ছা ঠিক আছে, চলো ঢাকায় যাই। চলো। ফিরোজ দাঁড়া, কই যাইতেছোস? বোর কথা শুনে সুর সুর করে বোর পিছে চইলা যাইতেছোস? এই কি আমার প্রতিদান? আরে ফিরোজ, মা বাবা মইরা যাওয়ার পরে তোরে আমি, তোরে ভাই কোন মিটে করে মানুষ করছে, মাথার গাম পায়ে ফেলে ওই মাঠে যে ফসল ফলাইয়ে তোর আমি লেখাপড়া শিখাইছি, তোরে কোনোদিন অভাব বুঝতে দেয় নাই। আর তুই কিনা আজকে ওই জমিদারের বেটিরে বিয়ে করে তার কথা মতো তার সাথে চইলা যাইতেছোস। ফিরোজ, তোর বউ যে ঘরে মুরগির খুব কইতেছে, আর যে বাড়ি থাইকে তুই লেখাপড়া করছো বড় হইছোস, সেই বাড়িরে বস্তি কইতেছে। এই তুই কি তোর বউরে বলস নাই? আর তুই এনে দাঁড়ায় রইছোস, তোর বউ আমার পোলার ঘাড় ধরে আর আমার গালে থাপ্পড় মারলো, তুই একটাবারে প্রতিবাদ করলি না? তুই কি লেখাপড়া শিখে অমানুষ হয়ে গেছোস? হ্যাঁ, ওর কথা মতো উঠোস আর বসোস? তোর মতো ভাই আমার দরকার নাই। যে ভাই সামনে দাঁড়ায় থাকে তার বউ আমাকে অপমান করে, আমার গালে থাপ্পড় মারে, আমার পোলার ঘাড় ধরে, সেই ভাই আমার লাগবো না। তুই আর আমার বাড়ি কোনোদিন আসিস না। আজকে থেকে মনে করবি
তোর ভাই মরে গেছে, তোর তো টাকা পয়সার দরকার তাই না? তুই টাকাওয়ালা মেয়ে দেখে বিয়ে করছিস, তুই টাকা নিয়েই থাকিস। আর আমরা তো কৃষক, আমাকে কৃষক এই থাকবার দে, আমাকে আর পরিচয় দিস না। যা তুই যা আমার চোখের সামনে থেকে। ফিরোজ, তোমার এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কি শুনতেছো? তোমার ভাইয়ের এইসব আবেগী কথা। একটা কথা মনে রাখবা, আবেগ দিয়ে জীবন চলে না। এই দুনিয়ায় ভালো মতো চলতে হলে টাকার প্রয়োজন আছে। কি হলো, তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো? চলো বসে চলো। না, কোথাও যাবো না। যে ভাই আমাকে কুলে পিটি করে মানুষ করেছে, সারাদিন রোদে বৃষ্টিতে পড়ে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আমাকে লেখাপড়া করিয়েছে, মানুষের মতো মানুষ গড়ে তুলেছে, আর এখন আমি প্রতিষ্ঠিত হয়ে সেই ভাইকে রেখে আমি চলে যাব? না, আমি যাবো না। তোমার যাওয়ার হলে তুমি যাও। ফিরোজ, তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, ইভেন তুমিও তো আমাকে ভালোবাসো, এটাই বলেছিলে। এখন তুমি আমাকে একা চলে যেতে বলছো? হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, ভালোবেসে বিয়েও করেছি, কিন্তু তুমি টাকার অহংকারে তুমি মানুষকে মানুষ মনে করো না, অমানুষ মনে করো। তুমি শোনো তনিমা, তুমি এখান থেকে চলে যাও, সময় মতো আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। না না, তুমি এসব কি বলছো? দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভাইজান, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি আসলে সম্পর্কের মানেটাই বুঝতাম না। আমি জানতাম না যে একসাথে থাকার ভিতরে কি আনন্দ। আমরা আসলে ঢাকায় বড় হয়েছি তো, মা বাবা কখনোই আমার পাশে থাকতো না, তারা সবসময় চাকরি করতো, একা একাই বড় হয়েছি। এর জন্য এই শিক্ষাটা আমি পাইনি। আমাকে আপনারা সবাই মাফ করে দেন। আমি ফিরোজকে অনেক ভালোবাসি, আমি ওর সাথেই থাকতে চাই। ফিরোজ, বৌমার ভুল বুঝবার পারছে, ও পুরাবার মানুষ, ওরে ক্ষমা করে দিছি আমি। ওরে নিয়ে ঘরে চল। এই রকি, যা যা, ওই লাকেশ নিয়ে আয়, তোর কাকিরে ঘরে নিয়ে যা। আসো আসো বৌমা, আসো না। আপা, এই যে আপনার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়েছি। আপনার এখন শরীরটা কেমন লাগতেছে? আমার কন্ত দেখি। এই যে বৌমা, তুমি যে সেবা যত্ন করতেছ, আমার শরীরটা না আস্তে আস্তে সুস্থ হয়ে যাইতেছে। আচ্ছা, এত কথা রাখেন, এই না শরবতটা। আরে আমার হাতে শরবত। আপনি কে? আমি পড়ি। তুই এটা কি করতে চেয়েছিলি? আমি আবার কি করলাম? আমার শ্বশুরের ঠান্ডা শরবত খাওয়াইতে আসছিলাম। একদম মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল তুই চেয়েছিলি কি? মিথ্যা কথা? কিসের মিথ্যা কথা? আমি তো মিথ্যা কথা কইতেছি না। আমি আমার শ্বশুর আব্বারে খুব ভালোবাসি, উনি একটু অসুস্থ তো, তাই শরবত খাওয়াইতে আসছিলাম। আসলে তো আপনি কেন আমার বৌমারে দোষ দিতেছেন? আমার বৌমা খুব ভালো, আমার বৌমা আমারে খুব আদর যত্ন করে। আপনি চুপ করুন, আমি উড়ে যাওয়ার সময় সবই দেখেছি। আপনার বৌমা চেয়েছিল এই শরবতে বিষ মিশিয়ে আপনাকে খাইয়ে দিতে, আর সেই বিষ খেয়ে আপনি মরে যেতেন। না, এটা আমি বিশ্বাস করি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা কইতেছেন। আমার বৌমা ভালো, আমার বৌমার সেবা যত্নে আমি একটু একটু করে সুস্থ হইতেছি। ঠিক আছে, আমি সেই শরবতটা এনে দিচ্ছি, সেই শরবতটা তুই তোর বৌমাকে খেতে বল। বৌমা, এই শরবতটা খাইয়া পরি যে কথাটা কইতাছে তার মিথ্যা প্রমাণিত করে দাও। আর তুমি শরবতটা খাইয়া তুমি আমার ভালো বৌমা প্রমাণ করো। নাও নাও বৌমা। আবাজান, আপনি বুঝতেছেন না কেন? এটা ভূত নাকি প্রেতনি নাকি প্রেতাত্মা কই থেকে না উইরা এসে জুইরা বইছে। যদি শরবতের ভিতর কিছু মিশে থাকে, আমি যদি এটা মরে যাই, আপনি বুঝেন না কেন? এই, আমার বৌমা তো ঠিক কথাই কইছে। তুমি ভূত না পিতনি কি দা কি মিশাই দিছো? হ্যাঁ, এইটা আমার বৌমা খাইবো, যদি একটা ক্ষতি হয়ে যায়। হ্যাঁ তাই তো, আপনি আমার শরবত বানাই দিবেন আর আমি খাবো নাকি? এই শরবত আমি খাবো না, এই শরবত আপনি খান। ঠিক আছে, তোর শরবত খেতে হবে না, তুই যা ঘরের ভেতর থেকে একটা আয়না নিয়ে আয়। এই বিষওয়ালা শরবত খাওয়াছে, আয়না না বলো, এই শরবত খেলে তো আমি মরেই যাবো। শরবতের ভিতরে তো আমি নিজেই বিষ মিশাইছিলাম। যাই আয়না নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আইতাছি। আয়নাটা নিয়ে আসার পরেই দেখতে পারবি কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। এই যায় না। ঠিক আছে, আয়নাটা তুই তোর শ্বশুরের হাতে দে। আব্বা, এবার দুজনে মিলে আয়নার দিকে তাকা। শ্বশুর আব্বা যান, সারাদিন আপনার জন্য আমার মেলা কষ্ট করুন লাগে। কেন আমি আপনার জন্য কেন এত কষ্ট করতে যাব? এর একটা বিহিত আমার করাই লাগবো।
আপনি খাইতে পারেন না, শুইতে পারেন না, সারাটা দিন আপনার পিছনে আমার পয়রা থাকা লাগে, খাওয়াই দন লাগে, দিনের পর দিন হচ্ছে আপনি আমার জ্বালাতন দিয়ে একদম মরে ফেলাইতেছেন। আমার কি এটা জীবন নাই? আমি কি আমার মতো বাঁচতে পারবো না? 3 বেলা করে ওষুধ দন লাগে, আর জ্বালাতন আমি সহ্য করা পারতেছি না। এই যে দেখতেছেন, এটার ভিতরে বিষ মিশে আপনার এই দুনিয়া থেকে সরাই দেব। বৌমা, আমার এক গ্লাস পানি দাও, আমার খুব পানি পিপাসা লাগছে। আব্বাজান, আপনার জন্য পানি না, ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসতেছি, আপনি একটু বহেন, আইতেছি। এই তো বিষ, এই বিষটা এই শরবতের মধ্যে মিশিয়ে ওনারে খাওয়াই দিমু, তারপরে মইরা গেলে কমু যে আমি কিছু জানি না, কোন থেকে কি খায় মরছে, নাকি মিশাই। বৌমা আমার খুব আদর যত্ন করে, পানি চাইলে শরবত দেয়। মেলা জ্বালাইছিস বুইরা, আর না। হয়েছে, এখন আর বুঝবো না, যাই। বৌমা তুমি এমনটা করতে পারলা? রোগ জীবাণু কি আমি ইচ্ছা করে আনছি? রোগ জীবাণু আমার হয়েছে, তুমি আমারে খুব সেবা যত্ন করতা, তোমার পরিবার আমার তিল পরিবার অবিশ্বাস ছিল না, আর তুমি আজকে প্রমাণ করে দিলা যে পর কখনো আপন হয় না। আমি তোমার নিজের মায়া মনে করছিলাম, আমি যদি এতই তোমার কাছে বেশি হয়ে যাই তাইলে আর আমার এই দুনিয়ায় বাঁচানোর দরকার নাই। শরবত খাও, আমি শরবত খাই নিজে মরে যাবো। আপনি আমার ভুল বুঝেন না, আমার আপনি মাফ করে দেন। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আসলে বাপ আর শ্বশুরে সবসময় আলাদা করে দেখতাম। শ্বশুরে যে বাপের মতো হইতে পারে, বাপের মতো ভালোবাসতে পারে, এইটা আমি কখনো আমার কল্পনাতেও আনি নাই। আপনি আমার চোখটা আজকে খুলে দিছেন, আমার আপনি মাফ করে দেন। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমার ভুলটা আমি এখন বুঝতে পারতেছি। আমি আপনার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আপনার সেবা যত্ন করবো, আপনার কোনো ত্রুটি রাখুম না। আমার একটা বারের মতো সুযোগ দেন, আপনার মেয়ে মনে করে আমার ক্ষমা করে দেন। আব্বা আমার কথা শোন, তোর বৌমা যেহেতু তার ভুল বুঝতে পেরেছে, আমার মনে হয় তাকে মাফ করে দেওয়া উচিত। আর কখনো সে এমন কাজ করবে না, সে নিজেকে শুধরিয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি তোমার মাফ করে দিলাম। পরি, আপনার অনেক ধন্যবাদ। আপনি আজকে এই সময় আসছিলেন দেখাই আমি এত বড় একটা পাপ কাজ থেকে মুক্তি পাইলাম। আপনি আবার মাফ করে দিয়েন। আপনার সাথে আমি অনেক বড় বড় কথা কইছি, আমার উপর কোনো রাগ রাখেন না। আর আপনার অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি এবার আসি। পরি, পরি মনে হয়ে গেছে গা। হবো মা। আব্বা, আপনি কি এখন আমার উপর রাগ রাখছেন? না রে মা, তুই তো আমার মায়ের মতো, মায়ের প্রতি বাপের কোনো রাগ থাকতে পারে? আচ্ছা ঠিক আছে, আপনি পানি খাবার চাইছিলেন না, আপনি বলেন, আমি পানি নিয়ে আসি। আল্লাহ আমার বৌমার জ্ঞান গুণ ভালো করে দাও। এই বেয়াদব মেয়ে, দেখে কাজ করতে পারিস না? দিলি তো আমার পোশাকটা নষ্ট করে। সরি সরি, আমি আসলে খেয়াল করিনি, হঠাৎ করে হোঁচট খেয়ে আপনার উপর নোংরা লেগে গেল, আমি পরিষ্কার করে দিচ্ছি। কি গাইয়া গেও বস্তি কথাকার, তুই তোর ওই নোংরা হাত দিয়ে তুই আমার শরীর পরিষ্কার করবি? হ্যাঁ এই বেয়াদব কথাকার, তুই তো একটা কাজের মেয়ে, একে তো অন্যায় করেছিস, আবার তোর ওই নোংরা হাত দিয়ে আমাদের পরিষ্কার করে দিতে আসছিস। দেখুন, আমি তো আমার দোষটা স্বীকার করে নিয়েছি, মানছি আপনাদের গায়ে নোংরা লেগে গেছে, কিন্তু আমি তো ইচ্ছা করে মারিনি। আরে কিসের ইচ্ছাকৃত ভাবে করিনি ভাইয়া, এই সব কিছু ওর সাজানো প্ল্যান। ও বড় লোক ছেলে দেখছে না, তারপরে ইচ্ছা করে গায়ের উপরে ময়লা ছুঁড়ে মারছে, যাতে করে তাদের কাছ থেকে সরি টরি বলে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। বুঝছো না তুমি? হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। এগুলো না আসলে টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি খুঁজে। দেখুন, আপনারা কিন্তু এবার বেশি বেশি করছেন। আমি বেশি বেশি বলে ফেলছি না? বেয়াদব মেয়ে, একে তো এত বড় একটা অন্যায় করেছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। আপনি এই সামান্য বিষয়ের জন্য আমার গায়ে হাত তুললেন? এই বেয়াদব মেয়ে, তুই কোনটাকে সামান্য বিষয় বলছিস? তুই কি জানিস আজকে বিয়ের জন্য আমি এই বাড়িতে মেয়ে দেখতে আসছি? এই মেয়ে পক্ষ যদি দেখে আমার গায়ে এত নোংরা ময়লা লেগে আছে,
তাহলে আমার স্ট্যাটাসটা কোথায় যাবে চিন্তা করে দেখতো। ও আচ্ছা, আপনি এই বাড়িতে মেয়ে দেখতে আসছেন, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কি বললি তুই এটা? তোর মতো কাজের মেয়ের সাথে যাবো আমি এই বাড়ির মেয়ে দেখতে? আরে নাই, চুপ থাকতো। এই ব্যাগটা নিয়ে আসতে অনেক কষ্ট হইতেছে, এক কাজ করি অনেক আমাকে ব্যাগটা নেওয়াই। ঠিক আছে, এই ব্যাগ নে আমাদের, ব্যাগ নে। ঠিক আছে, চলুন। এই ওর মাথায় তুলে দে। ভাই একটু ধরো তো। ধর। সাবধানে যাবি, যা, ব্যাগ জানি না পড়ে, যা। এই কি করতেছেন আপনি? হ্যাঁ, ওনার মাথায় এরকম ব্যাগটা দিছেন আপনারা? কি আশ্চর্য ব্যাপার, লাগে জোর মাথায় তুলে দেবো না তো কার মাথায় তুলে দেবো? হ্যাঁ, বাড়ির কাজের মেয়ের মাথায় তুলে দিয়েছি। আরে আপনি কি বলছেন? আমার ছোট ভাই নাইম তো ঠিকই করেছে, বাড়ির কাজের মেয়ে তার মাথায় ব্যাগ তুলে দিয়েছে, সমস্যা কি? আর আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। ভিতর থেকে লোক পাঠানোর কথা, তাও তো পাঠায়নি। আমি নাহিন গ্রুপের ম্যানেজার। ও আচ্ছা, ও ম্যানেজার তাহলে আপনি? আচ্ছা, এইরকম কাজের লোক বাড়িতে কিভাবে রাখেন? হ্যাঁ, দেখে টেকে কাজ করতে পারে না? জানেন কি করেছে? আমার গায়ে কতগুলো ময়লা লাগিয়ে দিয়েছে। ও তাহলে আপনারাই মেয়ে দেখার জন্য আসছেন? হ্যাঁ, আমরাই মেয়ে দেখার জন্য আসছি। আরে ভাই দেখতেছেন না কি অবস্থা, ময়লা টয়লা, তাড়াতাড়ি আমাদের ভিতরে নিয়ে চলুন। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? নাজমুল সাহেবের বাসে যাচ্ছেন? আমি নাজমুল সাহেবের বড় মেয়ে মিস তনিমা। তনিমা, কি বলছেন আপনি? আপনি তনিমা? তাহলে আপনি কেন এই বেশে আছেন? আপনি নাজমুল সাহেবের বড় মেয়েকে বিয়ে করতে আসছেন, তার এত কোটি কোটি টাকা, এত বড় বড় বাড়ি গাড়ি, আর আপনি এত সহজে আমাকে বিয়ে করে ফেলবেন? আমি জাস্ট ছোট্ট একটা পরীক্ষা নিয়েছি আপনাকে, যে আপনার মন মানসিকতা কেমন, আপনি মানুষ হিসাবে কেমন। আর আমি যেটা দেখলাম, আমি আপনার যোগ্য না। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী একটা বিয়ে করে নিয়ে, হয়তোবা আপনি বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে এসেছেন, অনেক বড় অফিসার হয়েছেন, কিন্তু আপনি ভালো একটা মানুষ হতে পারেননি। আর আমি তো কোনো অমানুষকে বিয়ে করব না। আমি আমার বিয়ে করার জন্য একজন ভালো মানুষকে খুঁজতেছিলাম, যেটা আপনি নন। আসলে দেখুন না, এখানে হয়তো আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। হ্যাঁ, আমরা হয়তো আপনাকে চিনতে পারিনি, যে কারণে এরকমটা হয়েছে। আমাদেরকে ক্ষমা করে দিন না। আরে আপনাদের যে ধরনের মন মানসিকতা, আমার বাসার কাজের লোকের মন মানসিকতা অনেক ভালো। দেখুন, আপনারা এখন আসতে পারুন। রিটন সাহেব, ওনাদেরকে চলে যেতে বলুন। এই আপনারা এখন যান তো, যান প্লিজ যান।